সায়মা ভাবছে আমার কথা। কতদিন পার হয়ে গেল, খোবায়েব এখনো ফিরে আসলো না। রজনী প্রভাত হয়, দিন ফুরিয়ে রাত আসে। এভাবে প্রহর গুনছে সায়মা। অপলক নেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আগমনের পথ পানে চেয়ে থাকে। রাতেও অঘুম নয়নে অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছে। গাছের শুকনো পাতা ঝরে পড়ার শব্দ পেলেই চমকে ওঠে। এ বুঝি খোবায়েব ফিরে এসেছে। হঠাৎ ডেকে উঠে, খোবায়েব ভাইয়া, তুমি এসেছ? এদিকে সায়মার সাথে নাইমা ও ভ্যালেন্টিনার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। ক্ষণিকের তরেও ওরা সায়মাকে ছাড়া থাকতে পারে না। ভ্যালেন্টিনা তার স্কুলের বান্ধবীদের কাছে সায়মার বীরত্বগাথা কাহিনী শোনায়। মেয়েরাও এসে ভিড় জমায় সায়মাকে দেখতে। সায়মাও ভাব জমিয়ে তাদের সাথে আলাপ করে। অধিকাংশ সময় মুসলিম বীরাঙ্গনাদের ইতিহাস, চমকপ্রদ কাহিনী, শহীদের মর্যাদা, জিহাদের ফজিলত সহ অনেক খুঁটিনাটি মাসআলা বয়ান করে। তরুণ তরুণীরা প্রথম দর্শনে অনেকেই তাকে মেয়ে বলে মনে করেনি। তাদের ধারণা ছিল সে হয়তো তরুণ সিপাহশালার বীর পুরুষ। কিছু কিছু মেয়েকে অবশ্য ভ্যালেন্টিনা সায়মার আসল পরিচয় বলেছে। ওরা অনেক নিরীক্ষা করে তার মেয়েলির আলামত জানতে সক্ষম হয়েছে। অনেক তরুণ তরুণী সায়মার অনলবর্ষী বক্তৃতায় জীবন স্বপ্নের পাতা উল্টিয়ে নতুন অধ্যায়ের সন্ধান পেয়েছে। তরুণ তরুণীরা সকলে জিহাদ করার তামান্না ব্যক্ত করতে লাগল। আধার রজনীতে গ্রামের যুবকরা আসে আব্দুর রশিদের বাড়ি। সায়মা তাদেরকে গোপনে অস্ত্রের প্রশিক্ষণ দিতে লাগল। বন্দিমুক্তির পরপরই বলশেভিকরা গুপ্তচরদের লেলিয়ে দিয়েছে বিভিন্ন এলাকায়। ওরা ফেরিওয়ালা, দিনমজুর, মুচি সেজে গ্রামগঞ্জে ঘুরে তথ্য সংগ্রহ করে। আবার কিছু কিছু মহিলা বাসাবাড়িতে কাজের ছুতোই মুজাহিদ আনাগোনা, কথাবার্তা ও অস্তিত্ব খুঁজে বেড়ায়। সায়মা একদিন কয়েকজন মহিলাকে তালিম দিচ্ছে। এমন সময় একজন অপরিচিতা মহিলা এসে উক্ত মাহফিলে যোগ দেয়। সায়মা তাকে সন্দেহ করে। সে মহিলাকে প্রশ্ন করল, আপনাকে তো আর কোনোদিন দেখিনি। আপনাদের বাড়ি কোথায়? পরিচয় কি? এখানে আপনার আগমনের উদ্দেশ্য কি? মহিলা দূরের একটি গ্রামের নাম উল্লেখ করে বলল, ওই গ্রামে আমার বাড়ি। আমি একজন দক্ষিণী। আমার সংসারে কেউ নেই। বলশেভিকরা আমার স্বামী সন্তানকে হত্যা করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি এখন সর্বহারা হয়ে পথে পথে ঘুরছি। মহিলার সাজানো কথায় সায়মার সন্দেহ আরও বেড়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, একজন অসহায় নারী এমন দুঃখের কাহিনী এমন শান্তভাবে বলতে পারে না? তার চেহারায় নেই কোনো মলিনতার ছাপ, নেই কোনো পরিবর্তন। সায়মার বুঝতে বাকি রইল না সে একজন মহিলা গোয়েন্দা। সায়মা বলল, আপনার দুঃখে আমিও দুঃখিত, আমরাও ব্যথিত, আমরাও চিন্তিত। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তবে এতটুকু বলতে পারি, মহানুভব লেনিন সমাজতন্ত্র নিয়ে আমাদের মাঝে আত্মপ্রকাশ করেছেন। একমাত্র রুহানিরা ছাড়া অন্য সব লোকই সে আদর্শ গ্রহণ করেছে। রুহানিদের চিন্তাধারা যাদের মধ্যে বিদ্যমান তাদের এমনটাই হওয়া স্বাভাবিক। কাজে আপনাকেও সে আদর্শে বিশ্বাসী হতে হবে, অন্যথায় এর চেয়ে করুণ পরিণতি আপনাকে ভোগ করতে হবে। মহিলাকে এক বদনা পানি এগিয়ে দিয়ে সায়মা বলল, আপনাকে ক্ষুধার্ত মনে হচ্ছে, আপনি হাত পা ধুয়ে কিছু খেয়ে নিন। মহিলা বদনা নিয়ে হাত পা ধুতে গেলে সায়মা সবাইকে সতর্ক করে দিল। ভ্যালেন্টিনা কিছু খাবার এনে মহিলাকে খেতে দিল। মহিলা খেয়ে মাহফিলে বসে পড়ল। সায়মা তার সুর পাল্টিয়ে উপস্থিত মহিলাদের খেতাব করে বলল, হে আমার প্রিয় বোনেরা, মৌলবাদীরা আমাদেরকে শুধু পর্দার কথা বলে সমাজ থেকে বিচ্ছিন্ন রাখতে চায়। সমাজে আমাদের অবদান কম নয়। তারা শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের ওয়াজ শুনিয়ে আমাদেরকে দূরে রাখতে চায়। ইবাদত বন্দেগী যার যার মনের অভিরুচি, যার ইচ্ছা করবে, যার ইচ্ছা করবে না, এ নিয়ে বাড়াবাড়ি করা আদৌ উচিত নয়। একমাত্র মৌলবাদীরাই আমাদের প্রগতির এবং উন্নয়নের অন্তরায়। নারী সমাজকে রুহানিরা উন্নতির শিখরে আরোহণ করতে দেয়নি। ওরাই আমাদের নারী স্বাধীনতা হরণ করেছে। হে আমার বোনেরা, আমরা পুরুষের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখব। মহামহিম
লেনিনের আদর্শ মেনে চলব। উন্নয়নশীল দেশের মতো আমরাও পুরুষের পাশাপাশি মাঠে ঘাটে হাট বাজারে কলকারখানায় মিল ফ্যাক্টরিতে কাজ করব। এতে কারো অজনসিহত শুনব না, কারো কোনো বাধাও মানব না। অন্যান্য মহিলারা এক বাক্যে বলে উঠল, ঠিক ঠিক। গোয়েন্দা মহিলা সায়মার বক্তৃতা শুনে বিশ্বাস করে নিয়েছে যে এরা সবাই কমিউনিস্ট। এখানে গোয়েন্দাগিরি অনর্থক। মহিলাটি কিছু বলার অনুমতি চাইলে সায়মা তাকে অনুমতি দিল। মহিলাটি তার আসল পরিচয় প্রকাশ করে বলল, হে আমার বোনেরা, আমি বলশেভিকদের একজন গুপ্তচর। তোমাদের এখানে এসেছিলাম তোমাদের গতিবিধি লক্ষ্য করতে। এখন আমার ভুল বুঝাবুঝির অবসান ঘটল তোমাদের কর্মতৎপরতায়। আমি খুবই খুশি। সায়মা মহিলার পরিচয় জেনে ভাবল, একে হত্যা না করে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তাই মহিলাকে দু একদিন এখানে থাকার অনুরোধ জানালে মহিলা রাজি হল। মহিলাকে সারাদিন আদর যত্নে রেখে গভীর রাতে সায়মা, ভ্যালেন্টিনা ও নাইমা তিনজনে মিলে ফাঁস লাগিয়ে মহিলাকে হত্যা করে গোয়েন্দাগিরির কাজ চিরতরে শেষ করে দেয়। আমি চাচার বাসায় সারা রাত ছটপট করে কাটালাম। সায়মার চিন্তায় চেষ্টা করেও চোখে ঘুম আনতে পারেনি। নিশিথিনীর শেষ প্রহরে পাকপাখালির কলকাকলিতে শয্যা ত্যাগ করে অজু ইস্তেঞ্জা সেরে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে জায়নামাজে বসে জিকির করছি। তারপর ফজর পড়ে চাচাকে ডেকে বললাম, আমি বাসকাউন্ডে সায়মার নিকট যাব, আমার জন্য দোয়া করবেন। চাচা আমার কথা শুনে ঘরে গিয়ে কিছু নাস্তা এনে বললেন, বাবা, এগুলো খেয়ে বের হও, অনেক দূরের পথ। কিছু না খেয়ে বের হওয়া উচিত নয়। আমি নাস্তা খেয়ে সোজা ঘোড়া সাজালাম। চাচা কিছু টাকা ও ফলমূল এনে বললেন, এগুলো সাথে নিয়ে যাও, কাজে আসবে। আমি চাচার কথা মতো এগুলো নিয়ে বাসকাউন্ডের দিকে ঘোড়া হাঁকালাম। তুরাগ আমাকে নিয়ে চলল সোজা দক্ষিণে। দুক্রোশ দক্ষিণে গিয়ে আবার পশ্চিমের রাস্তা ধরলাম। প্রায় 7-8 মাইল রাস্তা অতিক্রম করলে একটি নদী দৃষ্টিগোচর হল। সাথে সাথে মানচিত্র বের করে মিলিয়ে দেখলাম এইটাই সেই নদী, যে নদী বেয়ে জাফর ভাই ও আমির সাহেব আসছেন। নদীর কূল বেয়ে আরও একটু সামনে গিয়ে একটি সেনা ছাউনি দেখতে পেলাম। সেনা ছাউনি দেখে মন আঁতকে উঠল, কারণ এই নদী বেয়ে তোরা আসবে। সেনাবাহিনীর জওয়ানরা যদি তাদেরকে দেখতে পায় তবে আর রক্ষে নেই। মনে মনে ফোন দিয়ে আঁটলাম, যেভাবে হোক এদেরকে তাড়াতে হবে। আমি সোজা ক্যাম্পের দিকে অগ্রসর হলাম। আমাকে দেখে বেশ কজন সৈন্য ফায়ার পজিশনে তাক করে দাঁড়ালো। আমি বুঝতে পারছি রেঞ্জে প্রবেশ করার সাথে সাথে ফায়ার করবে। তাই ঘোড়া থেকে অবতরণ করে সাদা গেঞ্জিটা গা থেকে খুলে উড়াতে লাগলাম। সাদা গেঞ্জির নড়াচড়া দেখে সেনা অফিসার মনে করল কোনো শান্তি মিশন ফ্ল্যাগ মিটিং করতে আসছে, তাই সৈন্যদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিল। আমি সোজা ছাউনিতে ঢুকে পড়লাম। অফিসার আমার পরিচয় জানতে চাইলে জেনারেল মার্শাল বোদায়েভের লিখিত পরিচয়পত্র দেখালাম। তারা পরিচয়পত্রটা ভালোভাবে পরখ করে দেখল। তারপর আমাকে মেহমানখানায় নিয়ে গেল। একজন সিপাহীকে আপ্যায়নের হুকুম দিলে সে কলা, রুটি, চা, বিস্কুট নিয়ে আসলো। আমি সামান্য কিছু খেয়ে পানি পান করলাম। মেজর সাহেব আমার নিকট থেকে দেশের সার্বিক অবস্থা জানতে চাইলেন। আমি মোটামুটি সব দিকের কিছু ধারণা দিলাম। এভাবে দেশের বিভিন্ন পরিস্থিতির উপর কিছুক্ষণ কথোপকথন হলে জানতে পারলাম নদীপথ চেক করার জন্য তারা এখানে ছাউনি ফেলেছে। শুনে আমার গা শিউরে উঠল। একদিকে আমি ভয়ে আতঙ্কিত, অপরদিকে আল্লাহর প্রশংসা করছি এই জন্য যে যদি সোজা উত্তরে বাসকাউন্ডের সঠিক রাস্তায় চলে যেতাম তাহলে তো এদের টহল চোখে পড়ত না। এখন আর যাই হোক, কিছু করতে না পারলেও অন্তত জাফর ভাইদের ফিরিয়ে রাখা যাবে। আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নুসরত। দুশ্মনের সন্ধান পাওয়া সাধারণ কোনো বিষয় নয়। এ নুসরত পাওয়ার একমাত্র কারণ হল আমি সুন্নতের উপর আমল করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অভিযানে বের হওয়ার আগে সাহাবাদেরকে রাস্তার সন্ধান জিজ্ঞেস করতেন। যদি যুদ্ধের ময়দান পশ্চিম দিকে হতো তবে পূর্ব দিকের রাস্তার খবর নিতেন। সবাই মনে করত তিনি পূর্ব দিকে যাবেন। আজ আমি এ হাদিসের উপর আমল করার কারণে এত বড়
বিপদ থেকে রক্ষা পেলাম। মনে মনে ভাবছি কিভাবে এদেরকে অন্যত্র সরানো যায়। যদি জাফর ভাই তাদের হাতে ধরা পড়ে তবে হয়তো চিনে ফেলবে সে সেনাবাহিনীর লোক হয়ে লেনিন পক্ষ ত্যাগ করে মুজাহিদ হয়ে গেছে। সব ধরনের শাস্তি তার উপর পতিত হবে। তাই আমি সেনা অফিসারের নিকট মুজাহিদদের রণকৌশল সাহসিকতার কথা এমনভাবে বিকৃত করলাম যা অতীতে কোনো দিন করিনি। আমার কথায় তাদের মনে ভয়ের সঞ্চার হলো। সকলে যেন তখনই ক্যাম্প ত্যাগ করে ফিরে যাবে। তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলো। আমি তাদেরকে আরও দুর্বল করার জন্য বললাম, স্যার, অপ্রিয় হলেও সত্য যে মুজাহিদরা এ পর্যন্ত যত ধরনের হামলা করেছে তাতে আমাদের কমান্ডো সহ শতাধিক সৈন্য ও একটি শক্তিশালী MiG-56 বিমান বিধ্বস্ত হয়েছে। কাজেই এদের সাথে লড়াই করে পেরে ওঠা সাধারণ কোনো ব্যাপার নয়। আরও বললাম, গোপন সূত্রে সংবাদ পেয়েছি 2-1 দিনের মধ্যে মুজাহিদরা এই ক্যাম্পে আক্রমণ করবে। এ সংবাদ নিয়ে আমি আলমা-আতা থেকে এ পর্যন্ত এসেছি। এখন চিন্তা করুন আশু বিপদ থেকে সেনা ভাইদেরকে কি করে রক্ষা করা যায়। মেজর বললেন, তোমার কথা অক্ষরে অক্ষরে সত্য। ওয়্যারলেসের মাধ্যমে বারবার আমাদেরকে সতর্ক করার নির্দেশ দেওয়া হচ্ছে। সত্যি ওদের মতো লড়াকু সৈন্য আমাদের মাঝে নেই। 10-12 জন মুজাহিদ 400 বলশেভিক ও লাল ফৌজের মোকাবেলা করতে সক্ষম। একজন সিপাহী বলল, স্যার, ওদের উপর আক্রমণ করে অযথা জীবন বিপন্ন করার কোনো অর্থ নেই। কাজে আমার মনে হয় 3-4 দিনের জন্য আমরা অন্যত্র সরে যাই। ওরা নৌযান নিয়ে আসার সম্ভাবনা বেশি। ওরা এসে আমাদেরকে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যাবে। তারপর আবার এখানে ফিরে আসব। মেজর পরামর্শ চাইলেন কোথায় যাবেন, কিভাবে যাবেন। আমি মেজর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বললাম, স্যার, আমাকে যদি একটু সময় দেন তবে ঘোড়া দাবড়িয়ে এলাকা ঘুরে দেখে আসি কোথাও নিরাপদ স্থান পাওয়া যায় কিনা। মেজর বললেন, তোমাকে ধন্যবাদ, তাই করো। আমি এক মুহূর্ত বিলম্ব না করে পূর্ব দিক হয়ে সোজা দক্ষিণ দিকে নদীর কূলে চলে গেলাম। আল্লাহর কাছে দোয়া করলাম যেন জাফর ভাইয়ের সন্ধান মিলে যায়। প্রায় 10-12 মাইল রাস্তা অতিক্রম করার পর দূর থেকেই দেখতে পেলাম নদী তটে এক প্রকাণ্ড মহিরুহ। তারই নিচে আমাদের রণতরী নোঙ্গর ফেলেছে। জাফর ভাই আমাকে দূর থেকেই চিনে ফেললেন। তাই ইস্তেকবালের জন্য আমার দিকে দ্রুত বেগে ছুটে আসলেন। নিকটে আসতেই উভয়ের সালাম বিনিময় হল। তারপর চলে গেলাম আমির সাহেবের নিকট। আমির সাহেব আমার নিকট থেকে সব ঘটনা শুনে জিজ্ঞেস করলেন, তোমার কি ধারণা, কি করা যায়? আমি বললাম, ওদেরকে নদীকূল থেকে বহু দূরে সরিয়ে নেওয়া যাবে। ওদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমির সাহেব আমার কথার উত্তরে বললেন, না, তাদেরকে সরিয়ে নেওয়া ঠিক হবে না। আমরা যদি আল্লাহর উপর ভরসা করে আক্রমণ করি তবে নিশ্চয় আল্লাহর সাহায্য পাব। দুশ্মনকে ছেড়ে দেয়া ঠিক নয়। আল্লাহ নিজেই হুকুম দিয়েছেন, কাফেরদের যেখানে পাও সেখানেই হত্যা করো। কাজেই আমরা আয়াতে কারিমার উপর আমল করব। আমির সাহেব আরও বললেন, আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গোলাবারুদ, অস্ত্রশস্ত্র দান করেছেন। তা দিয়ে যদি আমরা আক্রমণ করি তবে মনে হয় কেউ ফিরে যেতে পারবে না। আমরা প্রথমে অটোগান ব্যবহার করব। যদি ওরা বাংকারে লুকিয়ে থাকে তবে গ্রেনেড ব্যবহার করব। আর যদি কোনো শক্ত প্রাচীর বেষ্টিত কোথাও অবস্থান নেয় তবে রকেট লঞ্চার। কেউ পালাবার সময় পাবে না। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, যুদ্ধ করো তাদের তথা কাফেরদের সাথে। আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ই করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন। সূরা তওবা আয়াত 14। আমির সাহেব আরও বললেন, বাতাস আমাদের অনুকূলে বইছে। পাল তুলে যদি নিরলসভাবে দাঁড় টানতে পারি তবে রাত 2-3-এর দিকে সেনা ছাউনিতে হামলা করে প্রভাতের পূর্বেই 3-4 মাইল রাস্তা অতিক্রম করতে পারব ইনশাআল্লাহ। আমির সাহেবের আলিশান হিম্মতে আমরা মোবারকবাদ জানালাম। তার নিকট এ মুহূর্তে আমার করণীয় কি জানতে চাইলে তিনি বললেন, তুমি এখন সেনা ছাউনিতে ফিরে যাও। ওদেরকে অভয় দিয়ে বলো ওরা যেন আগামীকাল ছাউনি ত্যাগ করে। এটাও বলে দাও তুমি অনেক স্থান প্রদক্ষিণ করেছ, কিন্তু কোথাও মুজাহিদদের অস্তিত্ব প্রত্যক্ষ করনি। কাজেই তাড়াহুড়া না করে সকালে গেলেই ভালো হয়। তারপর গভীর রাতে অত্যন্ত সন্তর্পণে তুমি নদীর কূলে এসে আমাদের
জন্য অপেক্ষা করবে আর আক্রমণের পূর্ব নকশা তৈরি করে সাথে নিয়ে আসবে। আমি আমির সাহেব থেকে বিদায় নিয়ে চলে আসার পূর্বক্ষণে জাফর ভাই হেসে বললেন, ওহে পলাতক, এতদিন পরে সাক্ষাৎ করে তুমি খানা না খেয়ে বুঝে নিরুদ্দেশ হতে চাচ্ছ? এই বলে তিনি খানা এনে হাজির করলেন। আমি জাফর ভাইয়ের আবদার রক্ষা করে খানা খেয়ে ঘোড়ায় চড়ে বিদায় নিলাম। আঁকাবাঁকা গ্রাম্য পথঘাট পেরিয়ে সন্ধ্যার প্রাক্কালে আমি সেনা ছাউনিতে এসে পৌঁছলাম। আমাকে দেখে সেনা ছাউনির ছোট বড় সব অফিসার, সাধারণ সেনারা সংবাদ জানার জন্য দৌড়ে আসলেন। আমি সবাইকে সান্ত্বনা দিয়ে বললাম, আজ রাতে ছাউনি ত্যাগ না করে আগামীকাল সকালে আমরা ছাউনি ত্যাগ করলেই চলবে। আশা করি রাতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি বহু পথ ঘাট গ্রামগঞ্জ চষে এসেছি। অনেক মানুষের সাথে মতবিনিময় হয়েছে, কেউ মুজাহিদদের পদচারণার কথা বলেননি। উল্টো গ্রামের স্বেচ্ছাসেবকরা মুজাহিদদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাহারা দিচ্ছে। কাজেই আমাদের এত ভয় পাওয়ার কিছু নেই। মেজর সাহেব নিরাপদ স্থানের সন্ধান পেলেন কিনা জানতে চাইলে বললাম, স্যার, 2 কিলোমিটার দূরে মজবুত দেয়াল ও ছাদ বিশিষ্ট একটি প্রাইমারি স্কুল আছে। বাউন্ডারি ওয়ালও বেশ উঁচু, সাথে রয়েছে খেলার মাঠ, পুকুর। এলাকাটা খুবই নরম। জনগণ সবাই কমিউনিস্ট। আমরা এখানে আশ্রয় নিলে মুজাহিদরা কিছুই করতে পারবে না। আমার কথায় সবাই খুশি হলো এবং পরদিন সকালে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। গভীর রাত, ভীষণ অন্ধকার। সবাই এতক্ষণে গায়ে এলিয়ে ঘুমিয়ে পড়েছে। কোনো বাড়িতে কোনো প্রদীপ জ্বলছে না। আমার চোখে ঘুম নেই। আক্রমণের অদম্য নেশায় শুধু প্রহর গুনছি। সৈন্যরা সবাই ঘুমে অচেতন, পাহারাদারগুলো এখন আর জেগে নেই। সন্ধ্যায় ওদেরকে বলেছিলাম, মুজাহিদরা প্রথমে পাহারাদার জবাই করে, তারপর অন্যদের উপর আক্রমণ করে। তাই পাহারাদারগণ পূর্ব থেকেই ভয় পেয়ে যায়। মেজর সাহেবের ভয়ে ওরা পাহারা দিতে রাজি হয়েছে। সন্ধ্যার পরপরই ওরা ঘুমিয়ে পড়েছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম সবাই নাক ডেকে ঘুমোচ্ছে। কাফেরেরা মৃত্যুকে যে এত ভয় পায় তা আগে জানতাম না। ওদের অবস্থা দেখে আমার এতটুকু সাহস হচ্ছে যে ওদের জন্য আমি একাই যথেষ্ট। মনে মনে ভাবলাম, এখনই চলে যাওয়ার উপযুক্ত সময়। তাই অপেক্ষা না করে সোজা নদীর কূল অভিমুখে ছুটে চললাম। রাত 1টায় নদীর সন্ধান পেলাম বটে, কিন্তু জাফর ভাইয়ের এখনও সাক্ষাৎ মেলেনি। আমি হতাশ হয়ে কূলে ঘুরে বেড়াচ্ছি। এমন সময় বৈঠার আওয়াজ কানে আসলো। যে দেখি আধারে নৌকা অনেক নিকটে এসে গেছে। আমি বলে উঠলাম, জাফর ভাই, ও জাফর ভাই। জাফর ভাই আমার কণ্ঠ বুঝতে পেরে ডাকলেন, খোবায়েব, এসেছ? নৌকায় এসো। নৌকা কূলে ভিড়লে আমি গিয়ে নৌকায় উঠলাম। জাফর ভাইয়ের সাথে দাঁড় টানতে লাগলাম। মাত্র কয়েক মিনিটে আমরা ঘাটে এসে পৌঁছে গেলাম। আমির সাহেব আমার নিকট নকশা তলব করলেন। আমি নকশাটি তার সামনে পেশ করলাম। তিনি ভালোভাবে নিরীক্ষণ করে কিছু উপদেশ দিলেন। তারপর সবাই গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে সেনা ছাউনিতে পৌঁছে গেলাম। আমির সাহেব নকশা অনুযায়ী প্রথম ও প্রধান খিমার নিকট দাঁড়ালেন। আমরাও তাই করলাম। তারপর আমির সাহেবের সংকেতের সাথে সাথে একযোগে গর্জে উঠল 3টি এলএমজি। মুহূর্তের মধ্যে তাঁবুর 30টি প্রাণের সমাপ্তি ঘটে গেল। এখানকার কেউ বাঁচতে পারেনি। ফায়ারের আওয়াজে অন্য সব তাঁবুর সৈনিকরা আমাদের লক্ষ্য করে বৃষ্টির মতো গোলা নিক্ষেপ করতে লাগল। আমরা সাথে সাথে মাটিতে শুয়ে পড়লাম। আল্লাহর মেহেরবানিতে আমরা অক্ষত রয়ে গেলাম। তারপর ক্রলিং করে একটি প্রাচীরের অন্তরালে গিয়ে আমরাও পাল্টা গুলি বর্ষণ করলাম। আমাদের আক্রমণ প্রতিহত করতে না পেরে অনেকেই প্রাণ হারালো। আবার অনেকে আহত অবস্থায় চিৎকারে ফেটে পড়ল। অন্যরা জীবন নিয়ে পালিয়ে গেল। আমরা বিনা বাধায় গনিমত কুড়িয়ে নিয়ে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে নৌকায় ফিরে গেলাম। রাত প্রায় শেষ। এখান থেকে দ্রুত চলে যেতে হবে। তাই জীবনের মায়া ত্যাগ করে পাড়ি জমালাম বহু দূরে। প্রায় 3-4 মাইল পথ অতিক্রম করে ফজরের নামাজ আদায় করলাম। জাফর ভাই রাতের পাকানো বাসি পান্তা এনে হাজির করলেন। সবাই নাস্তা করে নিলাম। আমির সাহেব বললেন, সারা রাত তো ঘুমাতে পারিনি, বিশ্রাম নেওয়া নেহায়েত দরকার। এখানে অবস্থান নেওয়া নিরাপদ নয়, তাই অন্যত্র যেতে হবে। আমরা সবাই দাঁড় টেনে আরও কিছু পথ অগ্রসর হলে একটি খালের সন্ধান পেলাম। খালটি খুবই ছোট, পানিও তেমন নেই। দুধারে শালবন।
আমির সাহেব আস্তে করে নৌকাটা খালের ভেতর নিয়ে গেলেন। এখানে কোনো নৌকা আছে দূর থেকে কেউ বুঝতেই পারবে না। বিশ্রামের জন্য এটাই উপযুক্ত স্থান। আমরা আল্লাহর উপর ভরসা করে নিজ নিজ বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম। ভারপ্রাপ্ত সেনাপতির নির্দেশে বিমান হামলার প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। 8টি বোমারু বিমান, 16 জন করে পাইলট, 8-10টি করে শক্তিশালী বোমা নিয়ে আকাশে উঠছে। দুপুর 12টার দিকে বিমানের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেল। বিমানগুলো চোখের পলকে মাথার উপর দিয়ে চক্কর দিতে শুরু করল। কান ফাটা আওয়াজে গরু বাছুর হাম্বা হাম্বা করে ছোটাছুটি করতে লাগলো। গ্রামবাসীরা ভয়ে আতঙ্কিত। অবস্থা দেখে মনে হচ্ছে কিয়ামত সংঘটিত হবে। আমির সাহেব বুঝিয়ে বললেন, এটা বোম্বিংয়ের পূর্ব মহড়া, এরপরই ওরা বোমা নিক্ষেপ করবে। 12:30 আরম্ভ হলো বোম্বিং। মাটি কাঁপিয়ে তুলছে। মনে হলো ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। বন জঙ্গল বোমার আঘাতে একাকার হয়ে যাচ্ছে। হঠাৎ যেন পথ ভুলে একটি বিমান আমাদের মাথার উপর দিয়ে চক্কর খেল। জাফর ভাই অ্যান্টি এয়ারক্রাফট গানটি তাক করে বসে পড়লেন। এক পর্যায়ে বিমানটি আবার আমাদের দিকে অগ্রসর হল। জাফর ভাই অমা রমাইতা ঈদ রমাইতা বলে ট্রিগার টানলেন। সাথে সাথে অর্ধ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়ে ভূপাতিত হল। এটা যে গুলির আঘাতে ভূপাতিত হল তা কেউ টের পেল না। আমির সাহেব নির্দেশ দিলেন, আমরা জলদি এখান থেকে পালানোর ব্যবস্থা করতে হবে আমাদের। এখানে আর বিলম্ব করা যাবে না। তার নির্দেশে আমরা দাঁড় টানতে শুরু করলাম। তিনি ছাপরে বসে বাসকাউন্টের দিকে নৌকা ঘুরিয়ে দিলেন। প্রাণপণে নৌকা বেয়ে 3 রাত 3 দিন পর আমরা কারাজলের নিকট এসে পৌঁছলাম। বিকেল 5টা। এখান থেকে আর 6-7 কিলোমিটার পথ পায়ে হেঁটে সাইমার আশ্রয়স্থলে পৌঁছা যাবে। আমির সাহেব পূর্বের মতো একটি খালের ভেতর নৌকা নোঙ্গর করলেন। তিনি আমাকে সাইমার সন্ধানে চলে যেতে নির্দেশ দিলেন। আমি সেখান থেকে পদব্রজে চলছি। কিছু রাস্তা অতিক্রম করতে সন্ধ্যা নেমে এলো। চলতে চলতে মিলিয়নিয়া নামক একটি গ্রামে পৌঁছলে 4-5 জন যুবক আমার দিকে দৌড়ে এলো। তাদের ডাকাডাকি আর হইচয়ে আরও 7-8 জন যুবক এসে গেল। একজন আমাকে প্রশ্ন করল, প্রতীক, তুমি কোথেকে এলে? তোমার পরিচয় কি? রাতের আধারে কোথায় যাচ্ছ? যুবকদের প্রশ্নের উত্তর কি দেব ভেবে পাচ্ছি না, কারণ চেহারা শুরুতে এদের দিনদার বলে মনে হয় না। সত্য কথা বললে আবার কোন বিপদে পড়ি কে জানে। তাই বললাম, আমি একজন কমিউনিজমের অনুসারী, মাঠকর্মী, আলমাতা কলেজে লেখাপড়া করি। আমার কথা শেষ হতে না হতে চারদিক থেকে কিল, ঘুষি, লাথি আসতে লাগলো। অগত্যা আমার জবান থেকে বেরিয়ে এলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কেউ নেই। অন্য একজন যুবক এসে মোটা রশি দিয়ে আমাকে মজবুত করে বেঁধে ফেলল। তারা আমাকে তাদের ক্লাবে নিয়ে এলো। আমাকে হত্যার আয়োজনে মেতে উঠেছে যুবকেরা। কেউ ছোড়া শান দিচ্ছে, কেউ বা দা ধারাচ্ছে, কেউ রশি পাকাচ্ছে। কেউ বলছে নদীর অববাহিকায় হত্যা করে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীগর্ভে নিক্ষেপ করা হোক। আবার কেউ সে কথার বিরোধিতা করে ফাঁস লাগিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার পরামর্শ দিচ্ছে। কেউ বলছে না, লেনিনের বন্ধুকে হত্যা করে কমিউনিস্টদের চোখের সামনে রাস্তার পাশে ঝুলিয়ে রাখব, ওরা যেন এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। খোদাদ্রোহীদের পরিণাম এমনই হয়ে থাকে। বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলা করে, তাদের অবস্থাও এর চেয়ে কম নয়। আমি ওদের কথাবার্তায় বুঝতে পারলাম ওরা কমিউনিস্ট বিপ্লবে বিশ্বাসী নয়, পাক্কা ইমানদার। তাই অনুনয় বিনয় করে দলপতিকে বললাম, ভাই, আমি একজন মুসলমান, আপনাদেরকে ভুল বুঝে বাঁচার জন্য মিথ্যা কথা বলেছি। আমি শুধু একজন মুসলমানই নই, একজন জানবাজ মুজাহিদও বটে। আমার বক্তব্যে তারা হাসাহাসি করে উড়িয়ে দিল। এখন বুঝতে পারলাম যে মাখলুকের কাছে ফরিয়াদ করে কোনো লাভ নেই। এদের কাছে ফরিয়াদ অনুরোধ করা অর্থহীন। তাই বিড়বিড় করে জপতে লাগলাম, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এক যুবক আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হে বন্দি, বিড়বিড় করে কি জপছ? যুবকের প্রশ্নে আমি উচ্চস্বরে উক্ত তাসবিহ পাঠ করতে লাগলাম, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অন্য এক যুবক বলে উঠল, বাহ, খুব সুন্দর ফন্দিত, বাঁচার জন্য ইষ্টনাম জপ শুরু করেছ। তাদের আচরণ দেখে আমি নিজেকে পূর্ণরূপে আল্লাহর কাছে সোপর্দ করে দিলাম। হত্যার আয়োজন সম্পূর্ণ হল।
কিছুক্ষণের মধ্যে হয়তো আমার প্রাণবায়ু উড়ে যাবে, আমাকে হত্যা করা হবে। ও আল্লাহ! অন্তিম সময়ে সায়মার সাক্ষাৎ হলো না মা জননীর চেহারা দর্শন। অকালেই বুঝি দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের সফরে চলে যেতে হবে। হাই, মুসলমানদের হাতে মুসলমানদের জবাই! এসব চিন্তায় আমি অস্থির। দলপতি এসে বলল, আমরা একা এ মোবারক কাজ সমাধান করব তা হয় না। সে এক যুবককে ডেকে বলল, হাবিল, তুমি এখনই দৌড়ে গিয়ে আমাদের মহামান্য কমান্ডারকে নিয়ে আসো, তাকে সাথে নিয়ে এ কাজ সমাধা করব। হাবিল ঘোড়া ছুটিয়ে চলে গেল। আমি অন্ধকার কক্ষে ছটফট করছি আর আল্লাহর কাছে গুনাহ মাফের দরখাস্ত জানাচ্ছি। প্রায় আধা ঘন্টা পর কানে ভেসে আসলো অশ্বের পদধ্বনি। গা শিউরে উঠল। ওদের কমান্ডার এসে পড়েছে বোধ হয়। এখনই হয়তো ওরা আমাকে বিদায় জানাবে, দুনিয়া জানাবে আলবিদা। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। বাইরের এক ঝলক আলো বিনা বাধায় ঘরে প্রবেশ করল। চেয়ে দেখি এক যুবককে ঘিরে অনেকেই দণ্ডায়মান কি যেন সলা পরামর্শ করছে। কমান্ডার হুকুম দিলেন প্রদীপ আনতে। কয়েকজন যুবক প্রদীপ হাতে কমান্ডারের সাথে ঘরে প্রবেশ করল। কমান্ডার হঠাৎ খোবায়েব খোবায়েব বলে আমাকে জড়িয়ে ধরল। চেয়ে দেখি সে আর কেউ নয়, যুবকদের প্রধান সেনাপতি হাফিজা সাইমা মালাকানি। সাইমা নিজ হাতে আমার বন্ধন খুলে মুক্ত করে দিল। দীর্ঘক্ষণ বন্ধন অবস্থায় থাকার দরুন আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। সাইমা তার নরম হাতে বন্ধনের স্থানগুলো মাসাজ করে। চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো, ওরে হতভাগা পলাতক, আজ কদিন কালের গর্ভে বিলীন হতে চলেছে তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেলে কোন সুদূরে। আমি দিনরাত তোমার আগমনের পথ পানে চেয়ে থাকি। খানাপিনা আরামায়েশ হারাম করে দিয়ে অঘুম নয়নে দিন রাত্রি কাটাচ্ছি। প্রতিটি মুহূর্ত আমার কাছে একটি বছর বলে মনে হচ্ছে। আমি যে ক্ষণিকের তরে তোমায় দূরে রেখে থাকতে পারি না তা কি তোমার জানা নেই? সায়মার কান্না ও মমতামাখা কথাগুলো শুনে যুবকদের মুখ শুকিয়ে যায়। অনুতাপ আর অনুশোচনায় চেহারার মলিনতার ছাপ লেগে যায় তাদের, যেন পূর্ণিমার চাঁদকে একখণ্ড কালো মেঘে ঢেকে দিয়েছে। সকলে হাতে পায়ে ধরে ক্ষমা শিক্ষা চাইল। আমিও হাস্যোজ্জ্বল বদনে সবাইকে ক্ষমা করে সান্ত্বনা দিলাম। সায়মা আমাকে পেয়ে যেন আত্মা ফিরে পেয়েছে। খুশিতে চেহারার নুরানি আভা বিচ্ছুরিত হচ্ছে, মুখ ভরা হাসিতে জামিনীও জলা। সায়মার হালত দেখে আমার দুঃখ কষ্ট অনেকটা উপশম হল। সায়মা আনন্দে গদগদ হয়ে উপস্থিত যুবকদের আমার পরিচয় দিতে গিয়ে বলল, হে আমার টকবগে প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমরা যাকে হত্যার জন্য বন্দী করেছিলে তিনি আমার ভাই খোবায়েব জাম্বুলি। তিনি আমাকে সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহর রহমতে উদ্ধার করেছিলেন। তিনিই সে অকুতভয় সিপাহসালার যিনি একাধিক অভিযানে বিজয়ী হয়েছেন। তিনিই আমার খুন রাঙ্গা জিহাদের অনুপ্রেরণা। তার হস্ত মোবারকেই আমি জিহাদের বায়াত গ্রহণ করেছি। সায়মা যুবকদের কাছে আমাকে এমনভাবে উপস্থাপন করল যার ফলে ওদের কাছে আমার মান মর্যাদা ইজ্জত লক্ষ গুণ বৃদ্ধি পেল। সায়মার বক্তব্যে যুবকরা লজ্জায় নতশিরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কাঁদো কাঁদো ভাষায় আমার নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগল। আমি যুবকদের বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিলাম, হে আমার প্রাণের ভাইরা, ভুল বুঝাবুঝির কারণে এমনটা হয়েই থাকে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। আমার বেশভূষা দেখে বলসেভিক মনে করা তোমাদের অন্যায় হয়নি। তোমরা তো ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে এমনটি করেছ। এতে অবশ্যই আল্লাহ তোমাদের পুরস্কৃত করবেন। আল্লাহ যাকে ইজ্জত দান করতে চান তাকে কেউ বেইজ্জত করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ বধ করতে পারে না। আমার কথায় যুবকদের মুখে হাসির রেখা ফুটে উঠল। আমার শরীরে কয়েকটি স্থানে জখম হয়েছে। সায়মা ধরে ধরে আমাকে নিয়ে আব্দুর রশিদের বাড়ি চলল। সঙ্গে চলছে যুবকদের কাফেলা। রাত 9টা নাগাদ আমরা আব্দুর রশিদের বাড়িতে এসে হাজির হলাম। আমার আগমনের সংবাদ মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চারদিক থেকে জনতার ঢল নামে। আবাল বৃদ্ধ বনিতা হল্লা করে ছুটে আসলো আব্দুর রশিদের আঙ্গিনায়। সকলে আমাকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে। লোকজন আসার পূর্বেই ভ্যালেন্টিনা ও নাইমা আমায় ঘিরে আছে। গণপিটুনিতে আমার চেহারা অনেকটা বদলে গেছে। এ দৃশ্য দেখে ভ্যালেন্টিনা ও নাইমা কান্না সামলিয়ে রাখতে পারল না। তারা অবুঝ বালিকার ন্যায় কান্নায় ভেঙে পড়ল। সে দৃশ্য আজও ভুলতে পারি না। গভীর রাত, কেউ বাড়ি ফিরতে রাজি নয়।
সকলেই চায় আমার জবানি থেকে কিছু কারগুজারি শুনতে। আমি আমার অভিযানগুলোর পূর্ণ বিবরণ এক এক করে শোনালাম। সকলেই নীরবে আমার কথাগুলো শুনছে। আব্দুর রশিদ টুকরি ভর্তি করে আপেল নিয়ে এলো। ভ্যালেন্টিনা, নাইমা এগুলো দ্রুত বন্টন করে দিল। সায়মা দাঁড়িয়ে সবাইকে বলল, হে আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই আপনাদের প্রাণপ্রিয় কমান্ডারকে অবলোকন করেছেন। তিনি খুব অসুস্থ, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এখন তাকে বিশ্রাম নিতে হবে, শরীরের ক্ষতস্থানে ওষুধ মালিশ করতে হবে। তাই আজকের মতো আপনাদেরকে বিদায় দেয়া হলো। আগামীকাল সকাল 8টার দিকে আবার আসবেন। সায়মার অনুরোধে সবাই সালাম দিয়ে যার যার গৃহাভিমুখে চলে গেল। ভ্যালেন্টিনা নাইমাকে নিয়ে খানা হাজির করল। সায়মা নিজ হাতে গোস্ত রুটি আমার মুখে উঠিয়ে দিল। আমি প্রয়োজন মতো আহার করলাম। তারপর তায়াম্মুম করে নামাজ আদায় করলাম। সায়মা, ভ্যালেন্টিনা ও নাইমা একত্রে বসে আহার করল। ভ্যালেন্টিনা আমার জন্য নরম শয্যা রচনা করল। আমি তাতে গা এলিয়ে শুয়ে পড়লাম। একটু পর নাইমা একটি পাত্রে করে প্রজ্বলিত অঙ্গার নিয়ে এলো, সাথে আনলো গামছা। সায়মা বিষ বেদনা ক্ষত নিরাময়ের জন্য কয়েকটি ট্যাবলেট খাওয়ালো। তারপর কি এক বাম ভ্যালেন্টিনাকে দিয়ে ফুলা জায়গাগুলোতে মালিশ করতে লাগলো। নাইমা গামছা গরম করে সেঁক দিতে লাগলো। এতে আমি তাৎক্ষণিকভাবে কিছু আরাম অনুভব করলাম। তাদের সেবা যত্নে কখন আমি নিদ্রাপুরীতে চলে গেলাম বলতে পারবো না। যামিনীর শেষ প্রহরে নিদ্রা ভেঙে যায়। চেয়ে দেখি শিওরে ডানে বামে ওরা এখনো অঘুম নয়নে আমার সেবা করছে। তাদের কাণ্ড দেখে আমি আশ্চর্য না হয়ে পারিনি। একটু পরে শুভে সাদিক ভোরের বার্তা নিয়ে সকলের ঘরে ঘরে হাজির। নাইমা উজুর জন্য গরম পানি নিয়ে এলো। আমি সায়মার সাহায্যে উজু করে নামাজ পড়ে নিলাম। সকাল 7টার দিকে আব্দুর রশিদের গৃহে ফিরে এলাম। ভ্যালেন্টিনা দৌড়িয়ে নাস্তা নিয়ে এলো। আমি একা বসে নাস্তা খাচ্ছি। এমন সময় এলাকার লোকজন আসতে আরম্ভ করেছে। নাস্তা শেষ করতে না করতেই অনেক লোক এসে হাজির। নাস্তা সেরে আমি আঙ্গিনা এলাম, সকলকে বসতে বললাম। সকলে যার যার সুবিধা মতো স্থানে বসে পড়ল। নাইমা একটি কেদারা এনে বলল, মুসাফির ভাই, আপনি অসুস্থ, তাই দাঁড়িয়ে থাকা কষ্টকর, এখানে আসন গ্রহণ করুন। সকলের অনুরোধ আমি কেদারায় বসলাম। সায়মাও আমার পার্শ্বে দণ্ডায়মান। সায়মা লোকদেরকে উদ্দেশ্য করে বলল, হে আমার বীর মুজাহিদ সাথীরা, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে কিতালের প্রতি উদ্বুদ্ধ করুন। এ আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে তেজদীপ্ত কণ্ঠে বয়ান করতেন, তখন কোনো মুসলমানই স্থির থাকতে পারতেন না। জিহাদের নেশায় শিরায় শিরায় শোণিত ধারার ছোটাছুটি আরম্ভ হয়ে যেত। মদিনার মিনার থেকে যখন ধ্বনিত হতো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের দিকে, এসো জিহাদের দিকে, তখন যুবক যুবতী, কিশোর কিশোরী, ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, ধনী গরিব সর্বস্তরের মুসলমান, বিবি বাচ্চা, বাড়িঘর, ক্ষেত খামার, দোকানপাট, বাগ বাগিচা, আত্মীয় স্বজন সব কিছু ফেলে ছুটে আসছেন মসজিদের পানে জিহাদে যাওয়ার অদম্য নেশা নিয়ে। নবীর ঘোষণার সাথে সাথে সাহাবারা তীর, ধনুক, বর্ষা, অশ্ব, ঢাল, তলোয়ার, খঞ্জর, জেরা, শিরস্ত্রাণ, মিনজানিক নিয়ে হাজির হতেন। তারা একে অপরকে সাহায্য করতেন। এক মহিলা তার নবজাতক শিশু সন্তানকে এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, জিহাদে পাঠানোর মতো আমার ঘরে কেউ নেই, দয়া করে আমার কলিজার টুকরা নয়নের মণি এ বাচ্চাটিকে জিহাদের জন্য কবুল করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে জিজ্ঞেস করলেন, এই শিশু দ্বারা আমি কিভাবে জিহাদ করব? মহিলা উত্তর দিল, কাফেরেরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তখন আমার সন্তানটিকে ঢাল হিসাবে সামনে ধরবেন। তীর এলে সন্তানের গায়ে লাগবে, আপনি রক্ষা পাবেন, আর আমি শহীদের জননী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হব। সাহাবায়ে কেরাম দিনকে এত ভালোবাসতেন যে নিজের জীবন, সন্তান, সন্ততিও তাদের কাছে এত প্রিয় ছিল না। অনেক পিতামাতার এমন ইতিহাসও রয়েছে যে নিজের সন্তানকে যুদ্ধের সাথে সুসজ্জিত করে নবীর নিকট নিয়ে আসতেন এবং সুপারিশ করতেন তিনি যেন তার সন্তানকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, কি ছিল তাদের দিনের দরদ! ছোট বালকদের জিহাদি জজবা দেখে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা এখনো ছোট, আরো বড় হয়ে জিহাদ করবে। বালকরা কুস্তি লড়ে, তীর ধনুক নিয়ে নিশানাবাজি করে নবীকে রাজি করানোর প্রতিযোগিতা করত। এমনকি পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়ে দাঁড়িয়ে বলতো, ইয়া রাসূল আল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন তো আমি কত বড় হয়েছি। তাদের আকুতি মিনতি ও জজবা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন। এতে বোঝা যায় জিহাদের জন্য বালেগ হওয়াও শর্ত নয়, শর্ত নয় হাফেজ, আলেম, কারি, মুবাল্লিগ হওয়া। আজকাল দেখা যায় অনেকেই বলে থাকেন আগে আলেম হও তারপর জিহাদ করো। কেউ বলে হেফজ শেষ করে নাও তারপর জিহাদে যাবে। আবার কেউ বলে পীরের কাছে বায়াত হয়ে কলব সাফ করে জিহাদে যাবে। আবার কেউ বলে চিল্লা বা সাল লাগিয়ে ইমান মজবুত করে তারপর জিহাদ করবে। আফসোস, নবীর কথার সাথে এদের কথার কোনো মিল নেই। নবী এমন কিছুই বলেননি। হে আমার মুজাহিদ বন্ধুরা, জিহাদ করলে ইমান বাড়বে, ইমান আমল বাড়বে, সাহস বাড়বে, মা বোনদের ইজ্জতের হেফাজত হবে, মসজিদ মাদ্রাসা সংরক্ষণ হবে, অর্থাৎ জিহাদের মাধ্যমে গোটা দ্বীনের হেফাজত ও সংরক্ষণ হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন গালিব হবে। জিহাদ থেকে মুসলমান পিছিয়ে থাকার কারণে আজ বলশেবিকদের হাত কেড়ে নিচ্ছে আলেম ওলামা, পীর মাশায়েখ, পরহেজগার মুত্তাকিদের জান। পাইকারিভাবে লুণ্ঠিত হচ্ছে মা বোনদের ইজ্জত, জ্বালিয়ে দিচ্ছে ঘর বাড়ি দোকানপাট, আর মসজিদ মাদ্রাসা খানকাগুলো বানিয়েছে মদ্যশালা, আস্তাবল, পতিতালয়, মন্দির ও সিনেমা হল। হায়, এ করুণ ও মর্মান্তিক ঘটনা আর দেখতে ও শুনতে চায় না। সায়মার তথ্যপূর্ণ বক্তৃতায় সকলেই জিহাদের বায়াত গ্রহণের জন্য অঙ্গীকার ব্যক্ত করল। আমি তাদেরকে জিহাদের উপর বায়াত নিলাম। তারপর রুদ্ধকক্ষে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে আব্দুর রশিদকে আমির নিযুক্ত করলাম। গনিমতের অস্ত্রশস্ত্র থেকে প্রায় ২০ জনের মধ্যে হাতিয়ার বন্টন করে জিহাদের নিয়ম নীতি বলে দিলাম। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমিরুল মুজাহিদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিহাদ ২ প্রকার। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আমিরের কথা মেনে চলল, নিজের মূল্যবান মাল খরচ করল, সাথীদের সাথে সদয় ব্যবহার করল এবং ফিতনা ফাসাদ থেকে বিরত থাকল, তার শয়ন স্বপন সবই সওয়াব। আর যে ব্যক্তি গৌরব ও প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে জিহাদ করল, আমিরকে অমান্য করল এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করল, সে বিন্দু পরিমাণ সওয়াব নিয়েও জিহাদ থেকে ফিরে আসতে পারবে না। উক্ত হাদিস দ্বারা জিহাদের ৬টি মূলনীতি বের হয়ে আসছে। ১. খালেস নিয়ত। ২. আমিরের আনুগত্য। ৩. জিহাদে নিজের উত্তম মাল খরচ করা। ৪. সাথীদের সাথে নম্র ব্যবহার করা। ৫. ফিতনা ফাসাদ না করা। ও ৬. যশ ও খ্যাতির জন্য জিহাদ না করা। প্রত্যেক মুজাহিদের জন্য এই ৬টি নীতি মান্য করা ফরজ। আমি আমির সাহেবের সাথে পরামর্শ করে জিহাদ করার উপদেশ দিয়ে সবাইকে বিদায় দিলাম। কারাজলে আব্দুর রশিদের বাড়িতে ৩ দিন অতিবাহিত হয়ে গেল। জাফর ভাই ও আমির সাহেব আমার চিন্তায় অস্থির হয়ে গেছেন। তাই এখানে আর দেরি না করে জাফর ভাইদের খোঁজে যেতে হবে। আমরা দিনের বেলা যাওয়া ঠিক হবে না ভেবে রাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যার পরপরই অস্ত্রগুলো সাজিয়ে রেখে সায়মা, 2টি এলএমজি, 6টি গ্রেনেড, 3 কার্টুন গুলি এবং 4টি ম্যাগাজিন আমাদের চলে যাওয়ার খবর মুখে মুখে ছড়িয়ে পড়ায় অনেকে দেখতে আসলো। রাত 8টা, আমরা বিদায়ী হব। এমন সময় বেলেন্তিনা ও নাইমা এসে সায়মার পায়ে লুটিয়ে পড়ল। নাইমা চাপা কণ্ঠে বলল, আপামনি, এত নিষ্ঠুর হয়ে আমাদের থেকে কিভাবে বিদায় নিচ্ছ? তুমি না এখানে থাকার ওয়াদা করেছিলে? বুঝতে পেরেছি খোবায়েব ভাইয়াকে পেয়ে তোমার বোনদের কথা ভুলে গেছ। নাইমার আপা ডাকে সকলের মধ্যে এক চাঞ্চল্যের সৃষ্টি হল। অনেকেই ভাবছে, তাহলে কি ইনি মেয়ে? এতদিন তো যুবক হিসেবেই মনে করেছি। এবার সকলের ভ্রম ভেঙে গেল, সকলের সন্দেহ দূর হল। সকলেই এবার সায়মাকে আবিষ্কার করে ফেলল। সায়মা বিদায় লগ্নে সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের মিলন আল্লাহর খাতিরে, আর আমাদের বিরহ দিনের খাতিরে। কাজেই তোমরা বিচলিত হও না। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেও দিনকে গালিব করার জন্য জান ও মাল নিয়ে শত্রুর সাথে লড়াই চালিয়ে যাও। দিন বিজয় না হওয়া পর্যন্ত কোনো মুসলমানের মুখে হাসি আসতেই পারে না, কোনো মুসলমান নিশ্চিন্তে থাকতে পারে না। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহর রাহে মাল ও জান দিয়ে জিহাদ করেছে, তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, আর তারাই সফল কাম। সূরা তওবা আয়াত 20।
আপনারা যদি আল্লাহর ভালোবাসা ও মর্যাদা চান তবে জিহাদ করতে থাকুন। কমিউনিজমের কবর রচনা করা সমস্ত মুসলমানদের উপর ফরজ। কাফেরদের সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না, তাদের সমরশক্তি দেখে ভীত হওয়া যাবে না, কেননা পবিত্র কুরআনে ইরশাদ করা হয়েছে, অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে কঠোর সংগ্রাম করুন। সূরা ফুরকান আয়াত 52। সায়মা যুবকদেরকে আরও বলল, হে আমার প্রিয় ভাইরা, তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না। নিজেদের ঝগড়া ফাসাদে অনেক জনপদ বিরান হয়ে গেছে। বন্ধুবেশ অনেক মুনাফিক তোমাদের ডানে বামে ঘুরে বেড়ায়, ওদের প্রতি খুব সতর্ক নজর রাখবে। তোমরা যদি জানমালের মহাব্বত দূর করতে পারো তবে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সায়মার বক্তৃতার পর যুবকদের নেতা আব্দুর রশিদ, ইউসুফ কারাজলি এবং আসিফকে আমাদের সাথে নদীর কূলে নিয়ে চললাম নৌকা থেকে আরও কিছু অস্ত্র ওদেরকে দেওয়ার জন্য। আমাদের পিছু পিছু সবাই যেতে আরম্ভ করল। আমি অনুরোধের সুরে বললাম, ভাইরা, তোমরা আর এক কদম সামনে অগ্রসর হও না, আমাদের নিরাপদে যেতে দাও। আমার কথায় সকলের চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিল। আমরা 5 জন নদীর দিকে চললাম। ইস, কি অন্ধকার! দুচোখে কিছুই দেখা যাচ্ছে না। পায়ে আঘাতের কারণে হাঁটতে কষ্ট হচ্ছে। সায়মা আমার হাত ধরে চলছে। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড, পানীয়, খাবার সহ ওজন প্রায় 30-35 কেজি হবে। এগুলো 5 জনে ভাগাভাগি করে নিলাম। কিছু দূর অগ্রসর হয়ে পেছনে তাকিয়ে দেখি ভ্যালেন্টিনা ও নাইমা প্রদীপ হাতে এখনও দাঁড়িয়ে। ওদেরকে ঘরে ফিরে যেতে কে বলবে? আমরা তো অনেক দূরে চলে এসেছি।